বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে উইন্ডোজ 11 ফিক্সিং প্রবলেমটা দূর করতে পারবেন। অনেক ভিডিও তৈরি হয়েছে, সব ভিডিওর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে দেখানো হয়েছে। এর মধ্যে সিএমডি প্রোগ্রাম আছে, আরেকটা সমস্যার মধ্যে শুধু একটা ফাইল দিলে হবে, এরকম অনেক ভিডিও আমি ট্রাই করে দেখেছি। কিছু ভুয়া ভিডিও আছে, সুতরাং আজকে আপনাদের জন্য আমি একটা খুব সুন্দর একটা ভিডিও তৈরি করেছি। এই ভিডিওটা দেখার পর হয়তো আপনাদের উইন্ডোজ 11টা দেওয়াটা খুব সহজ হবে। সুতরাং ভিডিওটা না টেনে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওর প্রত্যেকটা স্টেপে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা প্যান ড্রাইভ তৈরি করবেন। ওই প্যান ড্রাইভের মাধ্যমে আপনারা খুব সহজে উইন্ডোজ 11 দিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি একটা কথা মনে করি, আমাদের ছেলে বড় হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ঠিক আমাদের এখানে ভিডিও অনেক আপলোড হচ্ছে, আমাদের সাধারণ যে পাবলিকগুলি আছে সবাই ওই ভিডিওগুলো বুঝতেছে না। সুতরাং আপনাদের সুবিধার্থে খুব সহজভাবে আপনাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি আমি। সুতরাং ভিডিওর প্রথম যে স্টেপটা আপনাদের করতে হবে, আপনাদের প্রথমে একটা উইন্ডোজ আপনাদের করতে হবে, বুটেবল করতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি রিফিউজ একটা সফটওয়্যার রেখেছি। আমি উইন্ডোজ 10 আগে বুটেবল করব, পুরোনো একটা উইন্ডোজ। সুতরাং আপনারা আমার সাথে পুরোপুরি স্টেপটা দেখার চেষ্টা করুন। এখানে আমি সিলেক্ট করছি, আমি ডেস্কটপ থেকে একটা ফাইল নিব। এই ডেস্কটপ থেকে একটা ফাইল নিলাম। ফাইল নেওয়ার পরে এখানে দেখছেন উইন্ডোজ 10 প্রো। আমি একটা আপগ্রেড ভার্সনই 8.9, যেটা এখন বর্তমানে উইন্ডোজ 10 আপগ্রেড ভার্সন আছে, সেই ভার্সনটাকে এখন আমি ইনস্টল করব। এখন দেখুন অলরেডি চলে এসেছে। এখন এখানে একটা বিষয় আছে সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি লেজেন্সি মোডেও কাজ করাতে চান কিংবা এমবিআর মোডেও কাজ করাতে চান, আমার অলরেডি রিফিউজটা এভাবে সেট করা আছে। এখন ওই প্রসঙ্গে আমরা না যাই, আমরা এখন পেন ড্রাইভটাকে আগে বুটেবল করব। সম্মানিত ভিউয়ার্স, অলরেডি পেন ড্রাইভটা বুটেবল শুরু হয়ে গেছে। দেখুন অলরেডি পেন ড্রাইভটা বুটেবল শুরু হয়ে গেছে। আমি এখন ভিডিওটাকে একটু পজ করব, পজ করে আপনাদের শেষ পর্যায়ে নিয়ে তারপরে শেষ হলে আপনাদেরকে পরবর্তী স্টেপটা দেখাবো। এই ফাঁকে আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে কাজটা করবেন, উইন্ডোজ 11 যে ফাইলটা আছে, যেমন উইন্ডোজ 11 ফাইল হচ্ছে এটাকে আপনারা একটু এক্সিট করে নেবেন। আমি এক্সিট অলরেডি করেছি, আমি আপনাদের দেখার সুবিধার্থে আরেকবার করছি। এই হচ্ছে উইন্ডোজ 11 সেই ফাইলটা, কাঙ্ক্ষিত ফাইল। যারা অনেকে ইনস্টল করতে গেলে ফিক্সিং প্রবলেমে পড়ছেন, এখন এটাকে আমি এক্সিট করে নিচ্ছি। এক্সিট হতে একটু সময় লাগবে, এই দিক দিয়ে আপনার প্যান ড্রাইভটা বুটেবল হতে একটু সময় লাগবে। দুইটা পাশাপাশি আমি করে নিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন অলরেডি কিন্তু উইন্ডোজ 11 আপনার এক্সিট হয়ে গেছে। আমরা রার ফাইল দিয়ে এক্সিট করে ফেলেছি। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো, খুব ভালো করে দেখুন। এখানে আপনারা সোর্সে যাবেন, সোর্সে গিয়ে দেখবেন যে ইনস্টল উইন, এটা হচ্ছে 4 জিবির একটা ফাইল। এই ফাইলটাকে আপনারা আলাদা করবেন যখন আপনারা এটা এক্সিট করবেন। আমি এটা আলাদা করে রাখলাম, দেখুন আমি এখানে এটা আলাদা করে রাখছি। সম্মানিত ভিউয়ার্স, এক্সিট হওয়ার পরে আপনার এই ফাইলটা আলাদা করে রাখবেন। এই দেখুন আমি আলাদা করে রাখলাম। এখন এই ফাইলটা হচ্ছে আমার মূল কাজ করবে, এটার উপরে আমরা আমাদের যখন প্যান ড্রাইভটা কমপ্লিট হবে, প্যান ড্রাইভ কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে আমি বাদ বাকি দেখিয়ে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি নিজেও কিন্তু উইন্ডোজ 11 ব্যবহার করছি। আপনারা হয়তো এটা ওয়ালপেপার ভাবতে পারেন, সেই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন উইন্ডোজ 11 প্রো, এই যে দেখুন আমি ব্যবহার করছি একেবারে অ্যাক্টিভ ভার্সন। সুতরাং এই উইন্ডোজ 11 উপরে যথেষ্ট রিসার্চ করে আপনাদের সাথে আমি হাজির হয়েছি, আপনার সাথে অনেক কিছু শেয়ার করার জন্য। পরবর্তীতে উইন্ডোজ 11 উপরে সঠিক যে ভিডিওগুলি আছে সেই ভিডিওটা পাবেন। এখন উইন্ডোজটা অলরেডি আমার বুটেবল শেষের পথে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটা আমার এই প্যান ড্রাইভের মধ্যে দিতে হবে, এবং উইন্ডোজ 10 যে ফাইলটা আছে সেই ফাইলটা কোন প্রক্রিয়া আপনি কি করবেন, পুরোপুরি বিষয়টা আমি আপনার সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটা ছেড়ে কেউ কোথাও যাবেন না, শেষ পর্যন্ত অবধি আমার ভিডিওটা দেখবেন। আর আরেকটা কথা বলছি, আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমার অলরেডি কিন্তু হয়ে গেছে, আমার প্যান ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। এখন আপনাদের যা করতে হবে, এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিয়ে সরাসরি প্যান ড্রাইভে চলে যাবেন। এখানে আমার প্যান ড্রাইভটা হচ্ছে, এই যে আমার যে প্যান ড্রাইভটা, এটা হচ্ছে 64। এই দেখুন আমি অরিজিনাল যে 10টা আছে, 10 ইনস্টল করার পর এটা হচ্ছে 10-এর সেই কাঙ্ক্ষিত প্যান ড্রাইভটা।
এটার ভিতরে যাবেন, এটার ভিতরে সোর্সে যাবেন, সোর্সে যাওয়ার পর এখানে সাইজে ক্লিক করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমার উইন্ডোজ 11 যে ফাইলটা ছিল সেটা ছিল 4.5 জিবির উপরে। এই দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন 3.39, এই মুহূর্তে 3.39 আছে। এখন সেই ফাইলটা আমরা এই পেন ড্রাইভের সোর্সের ভিতরেই দিয়ে দিব। এখন আর যে আপনার উইন্ডোজ 10 যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা ডিলিট করে দেবো। অলরেডি আমরা এখন ডিলিট করে দিচ্ছি পেন ড্রাইভ থেকে, দেখুন এখন চলে গেছে। এখন আমরা কি করব, উইন্ডোজ 11 এই সোর্সের ফাইলটা দিয়ে দিব। ভিউয়ার্স, এই দেখুন আমি কিন্তু উইন্ডোজ 10 ভিতরে উইন্ডোজ 11 ফাইলটা দিয়ে দিলাম। বলতে পারেন মানে এইভাবেও আমরা কথাটা বলতে পারি যে উইন্ডোজ 10 ভিতরে 11 বাচ্চা। সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিও শেষ প্রান্তে এসে গেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।